হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমরা স্কোয়াড নিয়ে একটা ম্যাচ স্টার্ট করি, আর সেই ম্যাচে পড়ে যায় আমাদের সাথে এক ভয়ানক হ্যাকার। তো হ্যাকারটা আমাদের স্কোয়াডের সবাইকে মেরে আমাদেরকে একটা বড় একটা মাইনাস তুলে দেয়। আমাদেরকে কিভাবে মারলো চলুন ভিডিওতে দেখে আসি। তো এইদিকে আমরা সবাই মিলে রেন্ডিং করি ব্রোজনের পাশে। তো এই জায়গা থেকে আমরা হালকা পাতলা লুট করি। সামনে ফাইট হইতেছে, গোলাগুলি শব্দ শোনা গেতেছে। তো ওই জায়গাতে হালকা পাতলা লুট নিয়ে আমি সামনে আস্তে করে আগেইতাছি। তো আগেইতে দেখি ওই জায়গায় ফাইট নিতেছে, এনিমিটাকে আমি দেখতে পারিনি, আমাকে ডাউন করে দেই। তো Akan ডাউন করে দেওয়ার পরে hacker মনে হইতেছে যে হ্যাকার নাকি। নামটা খেয়াল করো সবাই, পিডি আর এক্স কি মানে নাই নাম। এই নামটা দেখো বলা, তোমরা লাস্টে দেখতে পারবা। তো আমার টিমমেট রিভাইভ দিয়ে দেয়, তো আমি এখানে একটা মেডিকেট করে লই। আর এইদিকে আমার স্কোয়াডে সবাই ইনকে এসে পড়ছে। তো দেখতেছে কোন কই থেকে মারতাছে, তো এনিমিটা অনেক দূর থেকে মারতাছে। তো আমি তার জন্য এই জায়গা থেকে আমি এখন যাই মগা, কারণ এই জায়গাতে এনিমিটা দেখা গেছে না। আমার কাছে তেমন ভালো লুটও নাই, আমার কাছে কোনো লং রেঞ্জের কোনো গান ঠান নাই। তো আমি এই জায়গা থেকে আগেইতাছি, আর সামনে একটা বাইক দেখতে পাই। তো আমি ওই বাইককে দিক দৌড় পারতাছি, বাইককে নেওয়ার চেষ্টা করতেছি। তো আমি বাইকটা লয়ে নেই। তো এইদিকে দেখো আমার পিলার আর একটা ডাউন হয়ে যায়, তারপর আর একটা হেডশটে। তো আমার পিলারটা রিভাইভ দিয়ে দেয়। আমি গাড়ি থেকে নামতেছি না, কারণ গাড়ির মধ্যে থাকলে আমি মারতে পারবো না, আমার গাড়ির ক্যারেক্টার আছে। তো আমি এদিকে গাড়ি চালাতেছি আর দেখতেছি যে এনিমিটা কোন সাইড থেকে মারতেছে। এনিমিটা অনেক দূর থেকে মারতেছে, মানে কোনো কথা নাই, ডাইরেক্ট হেডশট হেডশট তার কোনো কথা নাই ভাই। এবং এদিকে প্লেয়ার দেখো একজনের রিভাইভ দিছে, আবার মরে গেছে। আর এইদিকে দেখো আমার আর পাশ থেকে মারতেছে। তো আমি এইদিকে যাইতেছি। তো আমি টোকেন কালেক্ট করতেছি, কারণ রিমোলে রিভাইভ টিভাইভ দিতে হবে। 800 টোকেন হয়েছে কেবল। সামনে দিয়ে মানে কালারি ম্যাপ, কালারি ম্যাপটা আমার কাছে এমন একটা ম্যাপ, আমি কালারি ম্যাপের টোকেন টোকেন আমি কিচ্ছু দেখি না। আর এইদিকে দেখো ভাই, দেখছো ভাই আমার তিনটা পিলারই লক হয়ে গেছে ভাই, এটা কোনো কথা? তিনটা পিলারই একসাথে লক হয়ে গেছে। তো ক্যারামাসের নামটা খেয়াল করে দেখো বলা, পিডিআই আর X9 নাম। মানে তিনটা প্লেয়ারকে একাই খেয়ে দিছে সে, এতটা প্রো প্লেয়ার। তো আমার কাছে 1000 টোকেন আছে। তো আমি ওই টোকেন দিয়ে রিভাইভ দেওয়ার চেষ্টা করতেছি, দুইজনকে ভাবি রিভাইভ দিয়ে দিতে পারবো। তো আমি ভেন্ডিং মেশিন এর এই জায়গাতে আসি, আইসা আমি তাদের দুজনকে রিভাইভ দিয়ে দিই। রিভাইভ দেওয়ার পর আমি এই জায়গা থেকে যাই গে। তো আমি সামনে একটা এনিমি দেখা গেছে, তো আমি এনিমিটাকে ধাক্কা মারি, ধাক্কা মারে তারপর লক করে ফেলাই। আর তাকে কিল করে নিই, কিল করে তারপর আমি তার কাছ থেকে কিছু হালকা পাতলা যাই লুট পাইতেছি, আমি হালকা পাতলা লুট লইতেছি। তো আমার লুট টুট করা হলে পরে আমি আবার গাড়ি নিয়ে যাই। আর সামনে দেখো আমার সামনে এক স্কট করে যাই। তো আমি গাড়ি থেকে নামতেছি না, তো আমার গাড়ির পিছনে গুলি করতেছে। আমি গাড়ি থেকে নামবো না, কারণ গাড়ি থাকলে আমি মানে সেভে থাকবো, গাড়ির ভিতরে আমার গুলি লাগাইতে পারবো না। তো আমি এইদিকে আস্তে আস্তে টুকেন খাইতেছি আর আগেইতাছি। আর এইদিকে আমার পিছে এনিমি লাগিয়ে আছে, গাড়ি দিয়ে আমার পিছে ঘুরতেছে, মানে আমাকে মারবই। আর আমার গাড়ির হাইটটা দেখো ভাই, গাড়ি কি অবস্থা করে দিয়েছে ভাই, গাড়ির হাইট একটু হাইট আছে। তো আমার সামনে একটা গাড়ি দেখছিলাম এর আগে, তো আমি ওই ওই জায়গা থেকে গাড়িটা চেঞ্জ করে নিই। তো চেঞ্জ করে নিয়ে আমি আস্তে আস্তে আগেইতেছিলাম। তো আগেতে আমার একটা প্লেয়ার লক হয়ে গেল। তো দুইটা পিলার লক, তিনটা পিলার নক হয়ে গেছে, আবার তিনটা পিলার নক হয়ে গেছে। আমার কাছে 1400 টোকেন আছে। তো আমি 1400 টোকেন আছে, তো সামনে গেন্ডিং মেশিন আছে, আমি যাই রিভাইভ দিয়ে শেষ করি। আর পিছনে আমার পিছনে মানে এনিমি আছে, আমার পিছনে এনিমি লাগে আছে। আর এইদিকে আমি 1400 টোকেন দিয়ে আমি দুজনকে রিভাইভ দিয়ে দেই। আমার কাছে 200 টোকেন আছে, ওই ভাইটাকে রিভাইভ দিতে পারি না। তো ওই জায়গা থেকে আমার গাড়িটা মানে এনিমি গাড়িটা নিয়ে নেই। তো আমি জুনে ফাঁসে যাই গে। তো আমি এই জায়গা থেকে আমি দৌড় বাতাছি, আমার কাছে 2-3টে মেডিকেট আছে আর একটা সুপার মেডিকেট আছে। তো এই জায়গা থেকে দৌড় বাতাছি, দৌড় বাড়তে বাড়তে মানে জোন থেকে আমি বাইরে হওয়ার চেষ্টা করতেছি। আর এইদিকে দেখো সামনে একটা গাড়ি নিয়ে গেতেছে, মনস্টার ট্রাক্টর। আমাকে হয়তো দেখে নাই, আমি এই জায়গা সুপার না নর্মাল একটা মেডিকেট করি। তো মেডিকেট টেডিকেট করে আস্তে আস্তে আগে এই জায়গাতে একটা সুপার মেডিকেট করি। আর সামনে দেখো ওই যে সামনে একটা গাড়ি দেখতে পাই, তো আমি যাই গাড়িটা নেওয়ার চেষ্টা করি। তো এইদিকে আমার প্লেয়ার একটা নক হয়ে গেছে, আমি আর একটা প্লেয়ার বাইসে আছি। তো আমরা দুইজনই বাইসে আছি আমাদের স্কোয়াডের মধ্যে। তো আমি এই গাড়িটা নিয়ে আস্তে আস্তে আগেই, তো গাড়িটা নিয়ে আমি জোন থেকে বাইরে হওয়ার চেষ্টা করতেছি। আর জোন থেকে বাইরে হয়ে আর পিছনে আমার পিছনে নিয়ে অনেক ঘুরে করতেছে।
তো আমার এই জায়গার গাড়িটা ফাঁসে জায়গা। তো গাড়িটা ফাঁসে যাওয়ার পর আমি এই জায়গা থেকে নামে আমি কভার দেওয়ার চেষ্টা করি, আর পিছন থেকে নেমে আমাকে মারতে থাকে। আমার বেস্ট হেলমেট সব মানে ইয়ারফোন সব উড়ে এলাইছে। তো এই জায়গাতে আমি উপরে যাই গিয়ে এনিমিটা আসতে পারে, আর এইদিকে দেখি যে এনিমিটা সামান জায়গাটা ও আলমারি। তো আলমারি আমি মেডিকেটটা করে লই। তো মেডিকেট করতেছি, তো মেডিকেট টেডিকেট করার পরে তারপর কেমনে মানে কি বলবো, বম কই থেকে যে আমার বোম মারছে আমি বুঝতে পারিনি। তো আমি বোমে লক হয়ে যাই, আর বোমে লক হয়ে যায়, আর মানে ডাইরেক্ট মানে আমার ফিনিশ করে দেয়। এইদিকে দেখো ভাই, ওই প্লেয়ার দেয় BDRX আমার টিমমেটকে মেরে দেয়, আর দেখো 12টা কিল করে লাইছে। তো প্রথমে ভাবছিলাম ভাই নর্মাল কোনো ভালো প্লেয়ার ও, তার লেভেল মানে অনেক কম, 37 লেভেল, মানে অনেক ভালো খেলাইতেছে। তুমি তার খেলাটা দেখো, আর টিমমেটের সে রিভাইভ দেওয়ার চেষ্টা করতেছে, তার টিমমেটের অবশ্যই রিভাইভটা দিয়ে দেয়। তো তার টিমমেটের নাম দেখো AF999+। ওই প্লেয়ারটা দেখো, সে মানে একটা মার খাইছে, কোন ফাইট নিয়েছিল। এই দেখো এখন দেখো গুলি করবে এনিমিটা দেখছো, আর সে দেখো ওয়ান টেপ দেখছো, যেমনে কোনো টাকা করা লাগে না, খালি গুলির চাপ দিয়ে ধরে রাখছে, সে ওয়ান টেপ খাই গেছে বেচারা এনিমি। তো এইটাই হ্যাকার ছিল, এটাই মনে করো যে পেনালাইজার হয়তো বা মনে সে মানে কি বলবো, আর কোনো ড্রাগ করা লাগে না, সে গুলির চাপ দিয়ে ধরে থাকলে হেডশট লাগে। সে ওই সামনে এনিমি দেখছে, আর আমরা এখান থেকে এনিমি দেখাই যায় না ভাই, আমার এখান থেকে এনিমি দেখা যায় না, সে এনিমি দেখে গেলা। তো এনিমি গাড়ি নিয়ে আসতেছে, গাড়ি ফোড়ানোর ট্রাই করতেছে, কিন্তু গাড়িটা ফোড়াইতে পারলো না। তো এখন আসতে আগেবার সামনে একটা দেখো একটা প্লেয়ার আইছে, সেই প্লেয়ারটা দেখো কি বাইন্দে মাইরে দেয়। তো ওই প্লেয়ারটার লক করে সে একবার এই কিলটা নিয়ে নেই, সেই কিলটা নিয়ে নেই, নেওয়ার পরে তারপরে ওই দিকে দেখো সামনে একটা এনিমি, সে মানে তার গুলি খালি চাপ দিয়ে ধরবে, সে তাই ওয়ান টেপ লাগে যাবো গা, তার কিছু করা লাগবো না। স্কালারটা মারলো, এই যে এখন দেখো এই দেখো চাপ দিয়ে দিচ্ছে হেডশট ভাই, দেখছো ভাই হেডশট ছাড়া ভাই কোনো ই নাই, ওয়ান টেপ খালি হেডশট ছাড়া তার কোনো গুলি লাগে না। তো মেবি আর ওর টিমমেট ছাড়া আর মাত্র 3জন এনিমি বেঁচে আছে। তো এদিকে লঞ্চ প্যাড না আছে, মিনি লঞ্চ প্যাড দিয়ে ওই পাশে যাবো গা, মিনি লঞ্চ প্যাড দিয়ে। তো এই পাশে একবার এই পাশে এসে পড়ে, তো এই জায়গাতে মানে দুটো এনিমি আছে, এক স্কুটি দুইটা। তোর ওই স্কেলার মারা মানে স্কিলটা চুরি হয়ে নেয়, ওর টিমমেট স্কিলটা চুরি করে নেয়। আর একটা এনিমি আছে, ওর টিমমেট মনে করো যে লক হয়ে থাকে এনুকে, সে মানে একটা কিল ক্লিয়ার করে দেয়, আর ওই সাইডে আর একটা আছে, সে মনে করে হ্যাঁ মানে একটা প্লেয়ার মারে দিছে, সে বইয়া। Wipeout.